আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছে। আচ্ছা, আপনারাও কি কলিজা ফেসকা রান্না করার সময় এরকম ছোট ছোট আলু দিতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন? কারণ আমরা তো ভীষণ পছন্দ করি। তো আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে কলিজা ফেসকাগুলো ভালো করে গরম পানি সিদ্ধ করে তাতে সিদ্ধ করার জন্য দিয়েই দিব। আর এগুলো ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ আমি দেখছি পানিটা একদম কালো হয়ে যাবে, মানে কলিজা বা ফেসকার ভিতর থেকে যে ধরনের রক্তগুলো থাকে সেগুলো সব বের হয়ে একদম পানিটা কালো হয়ে যাবে। সো এই প্রসেসটা মাস্ট বি জরুরি, না হয় কি আসলে দেখা যায় কি কলিজা এবং ফেসকা থেকে রান্নায় যখন আমরা বসাই তখন কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বের হয়। তো এটা তো একত খাওয়া ভালো না, দ্বিতীয়ত হচ্ছে তরকারির কালারটাও নষ্ট হয়ে যায় এবং টেস্টটাও নষ্ট হয়ে যায়। সো এইভাবে সিদ্ধ করে নিয়েছি, আমি অল্প পরিমাণে নিয়েছি, সাথে আরও কিছু গরুর মাংস অ্যাড করব। এই জন্য আসলে গরুর মাংস বলতে মানে কলিজা ফেসকার পাশাপাশি যেসব মাংস বা মুড়মুড়ে হাড় থাকে সেগুলোই অ্যাড করব। এগুলো হলে খেতে আরও একটু মজা হয়। প্রথমে সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি, মানে নর্মালি আমরা যেটা দিই, তেজপাতা, এলাচি, দারচিনি, এই সব কিছু দেওয়ার পরে আবার দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ। আর এই পেঁয়াজটা ভালো করে একটু লাল করে আসলে এবং নরম হয়ে আসলে বাকি বাটা মশলাগুলো দিব। তো এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ, আর সবগুলোই আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর কারণ হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ আলু অ্যাড করব। তারপর আদা বাটা দিলাম 1 চামচ। তো এগুলো সবগুলো একটু ভালো করে মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে দিব যেন কাঁচা গন্ধটা মশলার গায়ে থেকে চলে যায়। আর এ পর্যায়ে একটা কথা বলি, আপনার যে কোনো রান্নায় আসলে দেখা যায় যত বেশি মশলাটা আপনি কষাবেন তত বেশি কিন্তু মজা হয়। আর এটা মানে আপনার যে কোনো রান্নার মূল মন্ত্রই হচ্ছে এটা। তো আশা করি নতুন করে কিছু বলার নেই, বাট যতটুকু সম্ভব এবং সময় নিয়ে জিনিসটা করবেন। তো আমার মশলাটা ভালো করে একটু কষে আসার পরেই আমি সামান্য একটু পানি দিয়ে তারপর গুঁড়া মশলা সবসময় অ্যাড করি। আমি এই প্রসেসটা এইভাবে করার কারণ হচ্ছে যেন আমার যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে না যায়। তো প্রথমে দিয়েছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, মানে এটা হচ্ছে একদম টালা জিরার গুঁড়োটা। তারপর গরম মশলা 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো তো প্রথমেই দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি লবণ 2 টেবিল চামচ, এরপর হলুদ 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর এই সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। মানে মশলাটা একদম কষানোর পরে যখন তেলটা চলে আসবে মশলার গায়ে তারপরেই বাকি জিনিসগুলো দিয়ে ফেলবো। আর এক্ষেত্রে আমি সামান্য পরিমাণ আরেকটু পানি দিয়েছি যেন মশলাটা কষানো হয়ে গেলে, মানে একদম তেলটা যখন মশলার গায়ে গায়ে চলে আসবে তখনই বাকি জিনিসগুলো দিয়ে দিব, মানে কলিজা ফেসকার সাথে হচ্ছে গরু মাংস যেগুলো মিক্স করেছি। আর প্রথমে আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি যেন একটু ভালো করে কষাতে পারি, তারপরে আবার কলিজা ফেসকাগুলো দিয়েছি। এবং পরবর্তী পর্যায়ে মশলাগুলো যখন ভালো করে কষে আসবে তারপর দিয়ে দিব সামান্য কিছু আলু। আর আলুটা দেওয়ার সময় আসলে ভিডিওতে স্কিপ হয়েছে। আর আলুটা আপনারা চাইলে আপনাদের যদি পছন্দ বা ভালো লাগে আপনারা খেতে তাহলে দিতে পারেন, আদারওয়াইজ কোনো দরকার নেই। আমরা জাস্ট একটু খেতে মজা লাগে তাই সব সময় দেওয়া হয়। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে মশলাটা কষাচ্ছি। এবং একটাই রিকোয়েস্ট করব, ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলছি, যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয় বা মনে হয় আপনার মানে আমার রেসিপিটা আপনাদের কাজে লেগেছে তাহলে প্লিজ একটু ভিডিওটা লাইক শেয়ার করে যাবেন। আর হচ্ছে অবশ্যই পেজটা ফলো করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এখন পর্যন্ত আমি রান্নায় কিন্তু কোনো প্রকার পানি দিইনি, এটা সরাসরি মাংস থেকে পানিটা বের হয়েছে। আর এই পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি জাস্ট 1 কাপের মতো পানি দিব, ছোট কাপে 1 কাপ পানি দিব। আর এই পানিটা দেওয়ার পরে ঝোলটা একদম মাখো মাখো করেই তারপরে আসলে নামিয়ে নিব। এই ধরনের তরকারিগুলোতে কোনো প্রকার ঝোল বা মানে বেশি গ্রেভি হলে খেতে মজা লাগে না আর কি। একটু মাখো মাখো মানে ভুনো ভুনা টাইপের হলে খেতে মজা, দেখতেও ভালো লাগে। তা আমি এখানে যেটা করেছিলাম, মানে আলুটা দেওয়ার সময় তো আসলে স্কিপ হয়েছে, পানিটা দেওয়ার সময় নেওয়া হয়নি ভিডিওটাতে। তো এ পর্যায়ে আমি আপনারা চাইলে এখানে অল্প কিছু পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন, আর বেরেস্তা দিয়ে নামিয়ে নিতে পারবেন। মোটামুটি হয়ে গেছে আমার রান্নাটা, এবার একটু সার্ভ করে নিচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে আসলে কেমন হয়েছে। ঝোলটা যখন আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম তার থেকেও ঝোলটা আরও শুকিয়ে ফেলেছিলাম। আর এই তো আমার রেডি কলিজা ফেসকা ভুনা। আর এই ভুনাটা দিয়ে খেতে আসলে খুবই মজা হয়, এবং সাথে যদি কিছু গরুর মাংস মিক্স করে দেন তাহলে টেস্টটা আরও একটু বেটার হয়। কারণ দেখা যায় কি কলিজা ফেসকা দুইটাই একটু শক্ত টাইপের, এই আর কি।